মিস্টার এলন মাস্ক যদি আজ এই মুহূর্ত থেকে তার সকল কাজ বন্ধ করে দেন, তাহলে তার যেই পরিমাণ সম্পদ রয়েছে তা যদি তিনি একজন এভারেজ আমেরিকান মানুষদের মতো করে খরচ করে তিনি তার লাইফ লিড করতে চান, তাহলে তার যেই পরিমাণ সম্পদ রয়েছে তা শেষ হতে লাগবে 32 লাখ বছরেরও বেশি। শুনতে আশ্চর্য লাগছে তাই না? কিন্তু বাস্তব এটাই। আর এই দিকে আমরা একটা জীবন বা একটা ফ্যামিলির মান্থলি যেই পরিমাণ টাকা লাগে সেই টাকা আয় করতে হিমশিম খেয়ে যাচ্ছি। দেখুন, শুধু এলন মাস্কই নয়, এই পৃথিবীতে এমনকি আপনার শহরেও এমন অনেক ধনী লোক রয়েছে যারা তাদের সকল সম্পদ সে নিজে বসে বসে খেলেও তার সমস্ত জীবনে সে শেষ করতে পারবে না। যাই হোক, এখন কথা হলো এলন মাস্কের মতো মানুষ এবং আমাদের মধ্যে আসলে পার্থক্যটা কি। আর এই জিনিসটি খুব ক্লিয়ারলি যেই বইটিতে বলা হয়েছে সেটি এই পৃথিবীর সবচেয়ে বেস্ট সেলিং বইটির মধ্যে একটি বই, রিচ ড্যাড পুয়ার ড্যাড। আর এই বইটি থেকে আমি আপনাদের ধনী হওয়া রিলেটেড 5টি রুলস আপনাদেরকে শেয়ার করব, যেগুলো যদি আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাকে কখনোই আর পেছনে ফিরে তাকাতে হবে না। যাই হোক, তার আগে আমি আপনাদের একটু শেয়ার করে নেই কেন রবার্ট কিওসাকি এই বইটি আসলে লিখেছিলেন। রবার্ট কিওসাকির বাবা ছিলেন একজন হাই এডুকেটেড পারসন এবং তিনি ভালো একটি জবও করতেন, কিন্তু তিনি যেই টাকা প্রতি মাসে আয় করতেন তা আসলে এনাফ ছিল না তাদের ফ্যামিলি চালানোর জন্য। মানে তাদের ফ্যামিলি তো মোটামুটি চলতো, কিন্তু খুব ভালোভাবে চলতো না। অপরদিকে তার খুব ক্লোজ ফ্রেন্ড মাইক, যে কিনা তার অনেকটা আপন ভাইয়ের মতো, মানে মাইকের বাবা কিওসাকিকে তার ছেলের মতো করেই আদর করত, আর কিওসাকিও মাইকের বাবাকে বাবা বলেই ডাকতেন। যাই হোক, মাইকের বাবা ছিল একজন ধনী ব্যবসায়ী। তিনি এত পরিমাণ টাকা আয় করতেন যে তাদের ফ্যামিলিতে কখনো কোনো কিছুর অভাব হয়নি। আর এই জিনিসটি প্রতিনিয়ত দেখতে দেখতে বড় হচ্ছিল মিস্টার কিওসাকি। যাই হোক, একটা সময় তার মনের মধ্যে এই কষ্টটা আসলো, আমার বাবাও তো প্রচুর পরিমাণ পরিশ্রম করে, কিন্তু আমাদের ফ্যামিলি কেন মাইকদের ফ্যামিলির মতো সচ্ছল নয়। একদিন কিওসাকি তার বাবাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা, তুমি তো অনেক পরিশ্রম করো, কিন্তু আমাদের ফ্যামিলি কেন মাইকদের ফ্যামিলির মতো করে এক্সপেন্সিভ লাইফ লিড করতে পারি না? তখন কিওসাকির বাবা কিওসাকিকে বলেছিল, আসলে এই জিনিসটি আমি নিজেও জানি না। তোমার ফ্রেন্ড মাইকের বাবা সে একজন ব্যবসায়ী, সে আসলে আমার থেকে অনেক বেশি টাকা ইনকাম করে। এখন তুমি আসলে তার কাছ থেকে জেনে নিও সে আসলে কিভাবে বিজনেসটি করছে এবং এত ধনী হচ্ছে। যাই হোক, এই কিউরিসিটির পর কিওসাকি মাইকের বাবার সাথে প্রচুর মেলামেশা করেন, তাকে জিজ্ঞাসা করতে থাকেন, আচ্ছা আপনি কিভাবে করে এত ধনী হলেন? আর এইদিকে মাইকের বাবাও কিওসাকিকে প্রচুর আদর করত, ঠিক তার ছেলের মতো করে, এবং তিনিও তার সকল শিক্ষাগুলো কিওসাকিকে দিয়ে যাচ্ছিলেন। আর সেই জায়গা থেকে রবার্ট কিওসাকি অনেক কিছু শিখতে পেরেছিলেন এবং নিজের সকল এক্সপিরিয়েন্স দিয়ে পরবর্তীতে তিনি একজন মিলিয়নার হয়ে যান, এবং পাশাপাশি তিনি এই পৃথিবীর বেস্ট সেলিং বুক রাইটারদের মধ্যে একজন হয়ে যান। আর এ কারণেই তার এই বেস্ট সেলিং বইটির নাম রিচ ড্যাড এবং পুয়ার ড্যাড। যাই হোক, রিচ ড্যাড পুয়ার ড্যাড এই বইটিতে খুব ক্লিয়ারলি এই বিষয়গুলোকে বোঝানো হয়েছে, ধনী এবং গরিব ব্যক্তিদের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়, কিভাবে আসলে জীবনে ধনী হওয়া যায়, কিভাবে টাকা দিয়ে আরো টাকা বানানো যায়, এরকম বেশ আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই আসলে এই বইটি। আর এখন এই বইটি সামারি নিয়ে আমি এই বইটি থেকে মূল 5টি বিষয় আলোচনা করব, যেগুলো যে কোনো ব্যক্তি জানতে পারলে তার জন্য ধনী হওয়া খুব সহজ হয়ে যাবে। আর এই 5টি রুলসকে বলা হয় 5 রুলস অফ মানি। তো সবার প্রথম রুলসটি হলো, ধনী ব্যক্তিরা টাকা আয়ের জন্য পরিশ্রম করতে থাকে না। আমাদের ক্ষেত্রে দেখবেন আমাদের সমাজ আমাদেরকে এটিই বোঝায়, তুমি অনেক বেশি পড়াশোনা করো, তারপর অনেক ভালো রেজাল্ট করো, তারপর একটা ভালো চাকরি খোঁজো, আর সেই চাকরি করতে করতে অনেক পরিমাণ টাকা জমিয়ে একটা সময় একটা ফ্ল্যাট অথবা জমি কেনো। আর এভাবে করে যখন তোমার অনেক বয়স হয়ে যাবে তখন তুমি সেই ফ্ল্যাট বা বাড়িতে বাকি জীবন কাটিয়ে যাবে। এই হলো তোমার লাইফ সাইকেল। আর আমরাও এভাবে করেই শিখতে শিখতে একটা সময় চাকরি করি, সারা জীবন পার করে দিই সেই চাকরি করতে করতে। কিন্তু রবার্ট কিওসাকি বলেছেন, এভাবে যারা জীবন কাটায় তারা সারা জীবনই গাধার খাটুনি খেটে যায়, কিন্তু তাদের পরিশ্রমের ফল ভোগ করে অন্যরা। আর এই অন্যরা কারা জানেন? এরাই হচ্ছে সেই আসল ধনী লোকগুলো, যারা মানুষকে খাটিয়ে নিজে ধনী হচ্ছে। আর ছোটবেলা থেকে এই বিষয়টি আমাদেরকে কখনো শেখানোই হয় না। আমরাও একটা সময় অনেক ধনী ব্যক্তি হতে পারি, অনেক ব্যক্তিকে চাকরি দিতে পারি, আমরা অনেক বড় বড় বিজনেস করতে পারি। আর এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের ফ্যামিলি থেকে আমরা কখনো এই বিষয়গুলো শিখতে পারি না। যাই হোক, এই পয়েন্টটিতে একটা জিনিস ক্লিয়ার, আপনাকে অনেক বড় স্বপ্ন দেখতে হবে। রবার্ট কিওসাকি এই পয়েন্টে এই বিষয়টি বলতে যাচ্ছেন, আমাদের আসলে সেই গরিব চিন্তা থেকে বের হয়ে এসে ধনীদের মতো করে চিন্তা করতে হবে, বড় বিজনেস করার প্ল্যান করতে হবে, বা লাইফে অনেক বড় কিছু করার স্বপ্ন দেখতে হবে, সেই অনুযায়ী প্ল্যান করে কাজ করে যেতে হবে। এরপরে দ্বিতীয় পয়েন্টটি হলো, অ্যাসেট বাড়াও, লায়াবিলিটিস কমাও। এই পয়েন্টটা বুঝতে হলে আপনাদেরকে সবার প্রথমে অ্যাসেট এবং লায়াবিলিটিস এই দুটি বিষয় কি, বা এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্য কি, এটি জানতে হবে। অ্যাসেট হলো এমন জিনিস যার মূল্য দিনকে দিন বাড়তেই থাকে এবং তা থেকে কিছু না কিছু রিটার্ন আসে।
আর লাইবিলিটিস হলো এমন জিনিস যা থেকে কোনো কিছু রিটার্ন আসে না, বরং তার পেছনে উল্টো খরচ করতে হয় অথবা তার দাম দিনকে দিন কমতে থাকে। ধরুন আপনি টাকা জমিয়ে একটা গাড়ি কিনলেন, সেই গাড়ি ভাড়া দিয়ে সেখান থেকে প্রতি মাসে টাকাও ইনকাম করলেন, পাশাপাশি আপনি তো নিজে পার্সোনালি ইউজ করলেনই। তাহলে গাড়িটা আপনার জন্য একটা অ্যাসেট, কারণ এই জিনিসটি শুধুমাত্র আপনার কাজেই আসছে না, আপনাকে ইনকামও এনে দিচ্ছে। আর অপরদিকে যদি এমন হয় যে আপনি লোন নিয়ে একটা গাড়ি কিনলেন নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য, তারপর মাসে মাসে সেই গাড়ির লোনের কিস্তির জন্য টাকা দিচ্ছেন, তারপর গাড়ির মেইনটেনেন্সের জন্য নিজের পকেটের টাকা আরো এক্সট্রা করে খরচ করছেন, তাহলে এখন এই গাড়িটি হচ্ছে আপনার জন্য লাইবিলিটিস। মানে এখানে আপনি টাকাকে ভোগ করে করে উড়িয়ে দিচ্ছেন। যাই হোক, কিওসাকি এই পয়েন্টটিতে এটাই বলতে চাচ্ছেন, আমাদেরকে অ্যাসেট বাড়াতে হবে, কখনোই লাইবিলিটিস বাড়ানো যাবেই না। এরপর 3 নম্বর পয়েন্টটি হলো নিজের জন্য কাজ করো। রবার্ট কিওসাকি বলেছেন, আমি যখন কাউকে জিজ্ঞাসা করি আপনি আসলে কি কাজ করেন, তখন কেউ হয়তোবা উত্তর দেয় আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ব্যাংকার। তারপর আমি যখন তাদেরকে কোশ্চেন করি আপনার কি নিজের কোনো হাসপাতাল আছে, বা নিজের কোনো কোম্পানি রয়েছে, বা আপনার কি ব্যাংক রয়েছে, সবাই তখন উত্তর দেয় না। এর মানে তাদের পেশা যাই হোক না কেন, তারা মূলত অন্যের অধীনে চাকরি করে, তাদের কাজের সুফলটা অন্য মানুষ ভোগ করে। আর এভাবে করে এই পৃথিবীর 95% মানুষ সারা জীবন কাজ করে তাদের বসকে বড়লোক বানিয়ে যাচ্ছে, কিন্তু নিজের জন্য তারা কিছুই করছে না। রবার্টের মতে আপনি নিজের খরচ চালানোর জন্য চাকরি করুন, কিন্তু পাশাপাশি কোনো একটা ব্যবসা বা ছোট কোনো প্রতিষ্ঠান তৈরি করুন এবং সেটিকে ধীরে ধীরে একটু একটু করে বড় করে যান, এবং কিছু বছর পর দেখা যাবে সেই বিজনেসটি আপনার জন্য বড় বিজনেসে পরিণত হয়ে গিয়েছে। এর পরের পয়েন্টটি হলো টাকার জন্য কাজ না করে শেখার জন্য কাজ করুন। সাধারণ মানুষ চাকরি করে বা কাজ করে টাকার জন্য, কিন্তু তারা ভুলেই যায় এখান থেকে তারা টাকা ছাড়াও একটা জিনিস তারা শিখতে পারে, সেটি হলো নলেজ। আপনি কোনো প্রতিষ্ঠানে কাজ করলে সেখান থেকে ব্যবসায়িক নলেজ শিখতে পারেন, প্রতিষ্ঠান কিভাবে চালাতে হয় সেই বিষয়টি শিখতে পারেন, লিডারশিপ কিভাবে নিতে হয় সেটি জানতে পারেন, কিভাবে মার্কেটিং করতে হয়, পাশাপাশি আরো অনেক কিছু শিখতে পারেন সেই কোম্পানি থেকে। আর এগুলো শিখে আপনি নিজে আপনার ব্যবসাকে দাঁড় করাতে পারেন। রবার্ট এই বইটিতে বলেছেন, ধনী আর গরিব ব্যক্তিদের মধ্যে পার্থক্য হলো গরিব ব্যক্তিরা শুধুমাত্র টাকার জন্য কাজ করে, আর ধনী ব্যক্তিরা নলেজ এবং ইনফরমেশনের জন্য কাজ করে। তাই আপনি যেখানেই কাজ করেন না কেন, প্রতিনিয়ত শিখতে থাকুন, ইনফরমেশন এবং নলেজ কালেক্ট করতেই থাকুন। এরপর 5 নম্বর পয়েন্টটি হলো বড়লোক হওয়ার পথের বাধাগুলোকে দূর করতে হবে। বইটিতে রবার্ট এমন 5টি বিষয়ের কথা উল্লেখ করেছেন যেগুলো মানুষকে ধনী হওয়ার পথে বাধা দেয়। এই বাধাগুলোকে দূর করতে না পারলে আপনি কখনোই জীবনে ধনী হতে পারবেন না। প্রথম বিষয়টি হলো ভয়। কোনো কাজ শুরু করার আগে আমরা প্রচন্ড ভয় পেয়ে যাই। কাজে অসফল হওয়া বা ব্যর্থতা হওয়া বা লসের ভয়ে আমরা কোনো কিছু শুরুই করি না, আর এই ভয়টি না দূর করতে হবে। নাম্বার 2, দ্বিধা। কোনো জায়গায় টাকা ইনভেস্ট করার আগে আমরা মনের মধ্যে অনেক দ্বিধা তৈরি করি, সন্দেহ তৈরি করি, আর এটি করতে করতে আমাদের মধ্যে কখনো কোনো কনফিডেন্স লেভেল গ্রোই করে না। যাই হোক, আপনার যদি কখনো কোনো বিজনেস বা কোথাও টাকা ইনভেস্ট করতে ইচ্ছে হয় এবং সেই জায়গায় যদি আপনার দ্বিধা থাকে, তাহলে সেই বিষয়টি নিয়ে আপনি আরও রিসার্চ করুন, কারণ আপনার রিসার্চের অভাব রয়েছে, তাই আপনার মধ্যে দ্বিধা তৈরি হচ্ছে। যাই হোক, দ্বিধা থাকলে কখনো কোনো ব্যবসায় সফল হতে পারবেন না। দ্বিধা দূর করতে চাইলে রিসার্চ করতে হবে, দ্বিধা আপনার মধ্যে থাকা যাবেই না। নাম্বার 3, অলসতা। অলসতা সফলতার পথের সবচেয়ে বড় বাধা। অলসতা করে অনেকেই জীবনের মূল্যবান সুযোগ এবং সময় নষ্ট করে ফেলে। আর কিওসাকি বলেছেন, অলসতা না করে দ্রুত কাজটি শুরু করতে হবে, তাহলেই প্রথম স্টেপটি দেওয়া হবে এবং সফলতার পথে হাঁটা শুরু হবে। নাম্বার 4, অপচয়। অনেকেই ব্যবসা করতে পারে না মূলধনের অভাবে, আর মূলধন জমাতে পারে না অপচয় করার কারণে। ধনী ব্যক্তিরা নিজের শখ পূরণ করার জন্য টাকা খরচ করে না, বরং ইনভেস্ট করার জন্য তারা টাকা জমায়। আর এই দিকে গরিব লোকেরা বেতন পাওয়ার সাথে সাথেই নিজের শখ পূরণ করার জন্য সকল টাকাকে খরচ করে ফেলে, আর পরবর্তীতে ইনভেস্ট করার জন্য তার কাছে কখনো কোনো টাকা থাকেই না। সো এই বিষয়টি খেয়াল রাখতে হবে, নিজের শখকে পূরণ করতে গিয়ে টাকা অপচয় করা যাবেই না। এরপর এবং সবার শেষ বিষয়টি হলো ইগো। গরিব লোকেরা নিজের স্কিল অন্যের সাথে শেয়ার করতে চায় না। তাদের ধারণা তাদের স্কিল অন্য কেউ শিখে নিলে তাদের মূল্য কমে যাবে। পাশাপাশি এরা আবার অন্যের কাছ থেকে কোনো স্কিল শিখতেও চায় না। তারা আবার এভাবে করে ভাবে, আমি যদি অন্যের কাছ থেকে কোনো স্কিল শিখি তাহলে আমার মূল্য কমে যাবে। আর এই হচ্ছে আমাদের মতো গরিবদের অবস্থা। কিন্তু ধনী ব্যক্তিরা নিজের স্কিল অন্যের সাথে শেয়ার করে, নিজের কাজ অন্যকে শিখিয়ে দেয়, তারপর তাদেরকে নিজের কাজে লাগায়, এবং সে নিজে যেই টাইমটুকুকে বাঁচায় সেই টাইমটুকুকে সে নিজে অন্য কাজে ব্যয় করে। এভাবে করে তারা নিজের বিজনেসকে ইমপ্রুভ করেই যায় দিনের পর দিন। তাই আপনি যদি কোনো স্কিল জেনে থাকেন তাহলে তা অন্যকে শেখান এবং তাকে নিজের কাজের সাথে অ্যাড করুন, পাশাপাশি নিজেও অন্য নতুন স্কিল শিখতে থাকুন। সো এই হচ্ছে পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, এবং আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ার কারো না কারো অনেক বড় উপকারে আসতে পারে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।